অনেক বাড়বে। ক্রমশ আপনি দেখবেন একদিকে ইসলামপন্থী এবং ওলামারা চলে আসতেছে, আর আরেকদিকে হিন্দু তো আছেই, হিন্দুদের সাথে নামধারী গোশত খাওয়া মুসলমানরা যাইতেছে। ক্রমশ দেখবেন দুইটা গ্রুপ হয়ে যাবে, দুইটা শিবির হয়ে যাবে। আপনি কোন শিবিরে থাকবেন আপনার সেটা সিদ্ধান্ত নিতে হবে। এই প্রকট বাড়তে থাকবে। কোথায় আছে এই কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দুইটা গ্রুপ, আল্লাহ তাআলা এই দুই গ্রুপকে, দুই দলকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, জাহান্নামে এদেরকে দিবেন না। দুই গ্রুপ কারা কারা? ইসাবাতুন তাগজুল হিন্দা, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাগজু মা ঈসা ইবনে মারইয়াম। পরেরটা আগে বলছি। এক গ্রুপ, যেটা শুনলে আপনাদের ফ্যান্টাসি লাগে, কারণ কাজ এখন করতে হইব না। দ্বিতীয় গ্রুপের কথা নবীজি বলেন, যেই দুই গ্রুপকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই দিবেন, দ্বিতীয় গ্রুপ হলো যারা ঈসা বিন মারইয়ামের সাথে জিহাদে অংশ নিয়ে দাজ্জালের বাহিনীকে হত্যা করবে। এই যে আপনারা মুসলমানরা সবাই ওই আশায় রয়েছেন যে আমরা এখন কিছু করতে পারুম না, আমাদের এখন কোনো দায়িত্ব না, হযরত মাহদী আসুক, পরে আমরা একটা কিছু করে ফেলবো। আর এর আগ পর্যন্ত ইচ্ছা মতন গান শুনি, এর আগ পর্যন্ত যুবক চিন্তা করতেছে পর্নোগ্রাফি ইচ্ছা মতন দেখি, এর আগ পর্যন্ত টিভি সিরিয়াল চলতে থাকো, এর আগ পর্যন্ত আমার মাইয়া হিন্দুর মতনই চলতে থাক, বিয়া হিন্দুর মতনই চলুক, এর আগ পর্যন্ত আমার ছেলে আমার চোখের সামনেই বিড়ি খাক, এর আগ পর্যন্ত আমার ছেলে আমার চোখের সামনে ক্লিন শেভ করুক, এর আগ পর্যন্ত আমার ছেলে আমার চোখের সামনেই ইহুদির মতো চুল রাখুক, এর আগ পর্যন্ত আমার ছেলে আমার চোখের সামনেই ইহুদি খ্রিস্টানদের জীবন যাপন করুক। মাহদী আসলে আমরা রক্ষা পাবো, এর আগে আমরা রক্ষা পাবো না। এই যে ফ্যান্টাসি যে তখন হবে, তখন গিয়ে আমি যোগ দিব, এত সহজ কথা না। এই একটা দেশ, যেই দেশের কোনো নীতি আদর্শ কিচ্ছু থেকে কিচ্ছু নাই, এই রাষ্ট্রের মতন জঘন্য রাষ্ট্র হয় না। এই একটা জঘন্য রাষ্ট্রের বাহিনীতে যোগ দিতে হইলে আপনার এমন এমন শর্ত পুরা করতে হয় যেখানে আপনার হাত নাই। আপনার লম্বা কতটুকু হবেন? আপনার হাত আছে, কিন্তু এইটা একটা শর্ত এই দেশের বাহিনীতে যোগ দেওয়ার জন্য। আপনার শিক্ষা এতটুকু হইতে হবে, আপনার বয়স এতটুকু হতে হবে, আপনার ফিটনেস এতটুকু থাকতে হবে, রোগ বালাই এগুলো থাকতে পারবে না। তাহলে আপনি বাংলাদেশের সেনাবাহিনীতে ঢুকতে পারেন, যেটা দেশের কাতারে পড়ে না, যার নিয়ম কানুন কোনো দেশের কাতারে পড়ে না, যেই দেশের মধ্যে পেরেশানি ছাড়া কিচ্ছু নেই। আপনি আপনার ছেলের একটা বানাইতে যাইয়েন, আরে কি বলে এটা, জন্ম নিবন্ধন, আপনার জুতা ক্ষয় হয়ে যাবে। এই দেশের সিস্টেম এগুলো নিকৃষ্ট সিস্টেম, জনবিরোধী সিস্টেম। একটা পাসপোর্ট করতে যান, ঘুষ দিতে দিতে হারামখোরের বাচ্চাদেরকে আপনার জান বাইর হয়ে যাবে। একটা কিছু করতে যান, যতগুলো আপনার নাগরিক অধিকার আছে, নাগরিক সেবা আছে, সবগুলাকে ওরা জঙ্গল বানায় রাখছে। এটা এমন একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের যদি সেনাবাহিনীতে যুক্ত হওয়ার জন্য এই শর্তগুলা লাগে, যেগুলো আপনার এখতিয়ার নাই। কি মনে করেছেন আল্লাহর খলিফা হযরত মাহদীর দলে আপনি এমনি ঢুকে যাবেন? অথচ গতকাল পর্যন্ত নোংরামি দেখছেন, গতকাল পর্যন্ত হিন্দুর মতন বিয়া করাইছেন ছেলে মেয়ে, গতকাল পর্যন্ত আপনি চায়ের রেস্টুরেন্টে বৈশা বুড়া বয়সে আপনি নোংরা উলঙ্গ ছবি দেখছেন, আর পরের দিন আপনি গজওয়া হিন্দে যুক্ত হয়ে যাবেন, পরের দিন আপনি হযরত মাহদীর বাহিনীতে যুক্ত হয়ে যাবেন। এত বড় স্বপ্ন দোষ দেখলে চলে? গোসল ভাঙে না স্বপ্ন দোষ করলে? এগুলো হলো আমাদের বাস্তবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক গ্রুপ, দুই গ্রুপকে আমার উম্মতের আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। এক গ্রুপ হলো যারা ঈসা বিন মারইয়ামের সাথে জিহাদ করবে, প্রথম নম্বর গ্রুপ, যেটা অচিরে আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম গ্রুপ যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই দিবেন তারা হবে তারা যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে। কোথায় যুদ্ধ করবে? হিন্দুস্তানে যুদ্ধে ইতিপূর্বে হয়েছে। হযরত মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহ তিনি যুদ্ধ করেছেন না 17 বছর বয়সে। সেগুলাকেও আমরা আশা রাখতে পারি, সেগুলো হইতে পারে। কিন্তু আমরা যেই সংকটটা দেখছি, ক্রমশ যেদিকে যাচ্ছে, আবার সামনে আসতেছে। এই যে বর্তমান আরএসএস এর যে প্রধান মনমোহন ভাগবত নাকি যেন এর নাম, সে মোহন ভাগবত, এই মোহন ভাগবত সে গত বছরের দিকে বলেছে যে বর্তমানে যারা তরুণ আছো তোমরা মধ্য বয়সে যাওয়ার আগে অখণ্ড ভারত করতেছি। আর বাঙালিদের একটা স্বভাব হলো, যতক্ষণ পর্যন্ত আগুন পায়জামার ভিতরে না লাগে ততক্ষণ সতর্ক হয় না। আগে সতর্ক হওয়ার দাওয়াত দিচ্ছি। সন্তানদেরকে দিন শিখান,
ইমান শিখান। এবং এই যে না আজকে এটা বলে দিচ্ছি না, আপনার বাড়ির পাশে যে হিন্দুটা আছে এটার গিয়ে এখন ভাঙা শুরু করেন, ওটার বাইরানো শুরু করেন, তাহলে তো আপনি তাদের ফাঁদে পা দিলেন। আমরা নিরপরাধ কাউকে হত্যা করা, মারধর করা জায়েজ মনে করি না। আমরা কোনো বিধর্মী তো দূরের কথা, কোনো মাখলুককেও হত্যা করা, অন্যায়ভাবে কোনো মাখলুককেও কষ্ট দেওয়া আমরা জায়েজ মনে করি না, জায়েজ মনে করি না। কিন্তু বিষয়টা হলো যে কোন দিকে যাচ্ছে, এগুলো কি হচ্ছে, এগুলো তো আপনার বুঝতে হবে। হিন্দুদের শক্তিটা কোথায়, ওদের এত সাহস কোথায়, কিভাবে এরা মাত্র 7% হয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে আদালতে জবাই করে দেয়। তো বুঝেন না এদের শক্তিটা কোথায় আসতেছে, কোথায় চলতেছে। এগুলোর বিষয়ে আপনার আমার যদি অতি তাড়াতাড়ি যদি সতর্ক না হন, তাহলে আর কিছু সময় থাকবে না, যখন পুরা আগুন লেগে যাবে আর কিছু করতে পারবেন না। আল্লাহ তাআলা এই দেশের এই অঞ্চলের মানুষকে হেফাজত করেন, আমিন। সূরা মাইদার 82 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে ইরশাদ করেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু। ঈমানদারদের বিপক্ষে, ঈমানদারদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কঠিন শত্রুতা পোষণকারী হিসাবে আপনি পাবেন ওই সমস্ত লোকদেরকে যারা ইহুদি এবং শিরক করে। আল্লাহ তাআলা বলেন লা তাজিদান্না শব্দটা অনেক ভারী একটা শব্দ। আগেও এই জাতীয় শব্দ এসেছিল, আমরা বলেছি যে কোনো কথার মধ্যে আরবিতে জোর লাগাইতে হইলে অতিরিক্ত একটা লাম ব্যবহার করা হয়, শুনতে লাম। এখানে আল্লাহ তাআলা কথার ভিতরে জোর দেওয়ার জন্য শুরুতে লাম এনেছেন, অতিরিক্ত লাম। এটাকে লামুত তাকিদ বলা হয়। তাকিদ বলি না আমরা বাংলায়, তাগিদ বলেন যে ওই তাগিদ শব্দ, বাংলার তাগিদ শব্দ আরবির তাকিদ শব্দ থেকে আসছে। এই ভাষায় এসে এটা পরিবর্তন হয়ে গেছে, কিছু পরিবর্তন হয়। যেমন বেকুব বলে, বেকুব আসলে শব্দটা বেকুব না, বেওয়াকুফ। ওকুফ মানে হলো জানা, আর বে মানে না জানা। এই যে উর্দু ফার্সি, সেখান থেকে বাংলা এসে হয়ে গেছে বেকুব, বেকুফ, ফ ব হয়ে গেছে, এমনই। তো আল্লাহ তাআলা একটা তাকিদের অব্যয়, একটা তাকিদের অক্ষর লাম ব্যবহার করেছেন, লা তাজিদান্না। আরও বলেছিলাম শব্দের মধ্যে জোর লাগানোর জন্য, কথার মধ্যে জোর লাগানোর জন্য আরবিতে নুন আনা হয়, নুন, অতিরিক্ত নুন। এই নুনেরও দুইটা প্রকার হয়। একটা প্রকার হলো নুনের উপরে সাকিন হবে, এমনে অথবা এমনে, এমনে অথবা এমনে, এটাকে সাকিন বলা হয়। লা তাজিদান, এই যে দান সাকিন, এটার মধ্যেও জোর আছে। আবার আরেকটা আছে নুনের উপরে তাসদীদযুক্ত নুন, এই যে এমন করে যে থাকে, তিন মাথা, হ্যাঁ, আল্লাহ শব্দের উপরে থাকে না, এই তিন মাথা, এটার মধ্যেও জোর আছে, তবে আগেরটার চেয়ে বেশি। এটার মাথা বেশি না, এটার মাথা বেশি না, তো এটার মধ্যে জোরও বেশি। আল্লাহ তাআলা এখানে শুরুতে লাম এনেছেন কথাটার মধ্যে জোর লাগানোর জন্য, আবার শেষে নুন এনেছেন। ওই নুনটো সাকিনযুক্ত নুন না, তাসদীদযুক্ত নুন। তাহলে বলেন তো কথাটার কি অনেক জোর হইল না? এবার আল্লাহ তাআলা এত জোর দিয়ে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে পুরা জাতিকে বলছেন, পুরা মুসলিম জাতিকে বলছেন, হে মুসলমানদের প্রত্যেকে শোনো, তুমি অবশ্যই অবশ্যই পাবে আশাদ্দান নাসি আদাওয়াতান, তামাম দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সবচাইতে কঠিন শত্রুতাকারী, সবচাইতে কঠিন শত্রুতা রাখে এমন পাবে তুমি লিল্লাযিনা আমানু, ঈমানদারদের বিরুদ্ধে, ঈমানদারদের ব্যাপারে, ঈমানদারদের সাথে শত্রুতা রাখে সবচাইতে কঠিন। এমন কাদেরকে পাবে? আল ইয়াহুদা, একজন হলো, এক শ্রেণী হলো ইহুদি। এই ইহুদিরা মুসলমানদের প্রতি সবচাইতে বেশি বিদ্বেষ এবং শত্রুতা রাখে। ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা শিরক করে, মুশরিক, মূর্তি পূজারী। এটা আল্লাহ তাআলার কথা। বলেন, আল্লাহ তাআলার কথার বিপরীতে অন্য কারো যদি কোনো কথা পাওয়া যায়, তাহলে সেটা কি বিশ্বাস করা যাবে? না। একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে, হিন্দু মুসলিম ভাই ভাই,
হিন্দুরও আমাদের ভাই। এ কথাটা এক হিসাবে ঠিক আছে, আদম সন্তান, এরা ওই হিসাবে আমাদের ভাই, এদেরকে দাওয়াত দেওয়া দরকার, দরদ আসা দরকার। বাকি আল্লাহ তাআলার এই কথাও আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন যে মানুষের মধ্যে সবচাইতে কঠিন শত্রুতা পোষণকারী ইমানদারদের বিরুদ্ধে হলো দুই শ্রেণী। এক শ্রেণী হলো ইহুদি, আর এক শ্রেণী হলো মুশরিক, মূর্তি পূজারী। আমার ভাইয়েরা, এই প্রসঙ্গটা কেন বলতে হলো? আমি মূলত মাওলানা সাদ সাহেবেরকে কেন্দ্র করে আমাদের মুসলমানদের সবচাইতে বড় জামাত দাওয়াত ও তাবলীগের মধ্যে একটা সংকট চলছে। আমি চাচ্ছিলাম এটার অল্প অল্প করে এটার হাকিকতটা তুলে ধরা, যাতে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এখানে আমার কোন দিকে যাওয়া দরকার বা আমার কোনটা গ্রহণ করা দরকার। মাঝখানে এখন আবার এই বিষয়ে আলোচনা করতে হচ্ছে। এর কারণ হলো, আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে খুবই একটা খারাপ পরিস্থিতি চলছে। চট্টগ্রামে একটা মামলা হয়, চিন্ময় কৃষ্ণ একটা লোকের নাম, চিন্ময় কৃষ্ণ, হিন্দু নেতা, এই নেতার বিরুদ্ধে। এর ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে মামলা হয় এবং মামলার এর ব্যাপারে যেই অভিযোগগুলো আসে, যেগুলো প্রকাশিত হয়েছে পত্রপত্রিকায়, ওগুলো দেখলাম। ওখানে কয়েক ধরনের অভিযোগ পাওয়া গেছে। একটা অভিযোগ হইল রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট করতে গিয়ে এবং ধর্মীয় দাঙ্গা লাগানোর বিষয়ে এর অনেক উৎসাহীমূলক এবং বিদ্বেষপূর্ণ বক্তব্য পাওয়া গেছে। সে চিটাগাঙে বড় বড় সমাবেশ করে, লালদিঘি ময়দান একটা বড় ময়দান আছে না, সেখানে সমাবেশ করে সে হিন্দুদের মধ্যে একটা গরম বক্তব্য রাখে। মাঝে মাঝে সেই জাতীয় কথাবার্তা বলে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এর আগে একটা বিষয় আমাদের স্পষ্ট হওয়া দরকার, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতে বেশিরভাগই হিন্দু আর সংখ্যালঘু হিসেবে মুসলমানরা আছে। আপনারা টুটা ফাটা খবরে জানেন যে ওই দেশে মুসলমানরা কতটা চাপে থাকে, অনেক বেশি। কোনো ব্যক্তির ঘরে গোশত পাওয়া গেছে তো তাকে পিটায় মেরে ফেলা হয়েছে, কেন? সে নাকি গরু জবাই করছে। অথচ পরবর্তীতে আবার ওই গোশতের ডিএনএ টেস্ট করে পাওয়া যায় যে ওটা খাসির গোশত ছিল। কিন্তু আবার আরও আশ্চর্য কথা হলো, তামাম দুনিয়াতে গরুর গোশত রফতানির ক্ষেত্রে এক নম্বর হলো ভারত। রাষ্ট্রীয়ভাবে এরা সবচাইতে বেশি গরুর গোশত রফতানি করে। তো এরা নিজেদের ব্যবসার জন্য নিজেদের খোদা গরু মারে, গোশত বিক্রি করে। কিন্তু মুসলমানরা কেউ জবাই করেছে, এর জন্য মানুষকে মেরে ফেলে। তো চিন্তা করেন, যেই একটা জাতির কাছে, যেই সম্প্রদায়ের কাছে একটা গরুর জীবনের চাইতে, একটা মানুষের জীবনের চাইতে গরুর জীবনটা বড়, একটা গরুর জীবনের চাইতে মানুষের জীবন আরও নিম্ন, কোনো তুচ্ছ, তাহলে ওই জাতি কি কোনো সুস্থ জাতি? ওই জাতিকে আপনারা কোনো মাথা ঠিক আছে, জ্ঞানী গুণী বা এদের আকল ঠিক আছে এরকম বলা যাইতে পারে? সম্পূর্ণ জঙ্গলি জানোয়ার কিসিমের একটা জাতি। এরা ওই দেশে মুসলমানদেরকে প্রচুর পরিমাণে চাপে রাখে। শত শত মসজিদকে এরা শহীদ করে দিয়েছে। বরং এরা তো সবচাইতে বড় প্রাচীন একটা মসজিদ, বাবরি মসজিদকে কিভাবে নির্মমভাবে এরা ভেঙে ফেলেছে, এগুলো আপনারা জানেন। এগুলোর পিছনে অনেক বড় ঘটনা আছে। 1925 সালের দিকে ভারতে ডাক্তার কে.বি. হেডগে, এরকম একটা নাম, কে.বি. হেডগে সম্ভবত, হিন্দু। এই লোক একটা সংগঠন করে, সংগঠনটার নাম সংক্ষেপে রাখে আরএসএস বলে। এই আরএসএস নামে একটা সংগঠন 1925 সালে সে প্রতিষ্ঠা করে। তাহলে আজকের দিনে এটার বয়স প্রায় 100 বছর হয়ে গেছে। 1925 সালে এই সংগঠনটা সে চালু করার পরে এদের উদ্দেশ্য হয় হিন্দুদেরকে জাগ্রত করে তোলা, হিন্দু শক্তিকে জাগ্রত করা। ওই সময় ব্রিটিশরা ছিল এই দেশে। 1950 সালের দিকে যখন ভারত স্বাধীন হয়ে যায়, তো এই আরএসএসের পক্ষ থেকে ভারতীয় জনতা সংঘ নামে আরেকটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে আরএসএস তো এর একটা সংগঠন করলো। এই সংগঠনটা তো সামগ্রিকভাবে কাজ করবে, তো এরা এদের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে 1950 সালের দিকে আরেকটা অঙ্গ সংগঠন বানায় ভারতীয় জনতা সংঘ নামে। এই ভারতীয় জনতা সংঘ 1950 সনে নির্বাচন করে পুরা ভারতের মধ্যে মাত্র 3টা সিট পায়। কয়টা সিট?
3টা সিট। এত বড় ভারতের ভিতরে শত শত সিটের মধ্যে, 1000 সিটের মধ্যে যদি 3টা সিট পায়, তাহলে কি ভালো কোনো সফলতা পাইছে? পায় নাই। এরা এদের কাজে চলতে থাকে, আরও চলতে থাকে, আরও চলতে থাকে। এদের মেন প্ল্যান প্রোগ্রাম কি, এটা শেষের দিকে বলবো। এভাবে চলতে থাকে, চলতে চলতে 1980 সাল আসে। 1980 সালে যখন দেখে যে 1950 সালে সৃষ্টি করা, তৈরি করা এদের নতুন সংগঠন ভারতীয় জনতা সংঘের মাধ্যমে এদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন হয় নাই, ক্ষমতায় যেতে পারছে না, তো 1980 সালে আরেকটা সংগঠন করে ভারতীয় জনতা পার্টি নামে, যেটাকে সংক্ষেপে বিজেপি বলা হয়। বিজেপি, এই যে বর্তমানে যে ক্ষমতায় আছে বিজেপি, এটা 1980 সালে প্রতিষ্ঠা করে আরএসএস। 1980 সালে প্রতিষ্ঠা করার পরে 1984 সালে এরা নির্বাচনে অংশগ্রহণ করে। এবার আরও কমতি হয়, আরও মাত্র 2টা আসন পায়। কয়টা আসন? 2টা আসন। এইভাবে আবার চলতে থাকে। 1990 সাল এসে উপস্থিত হয়। 1990 সালের পরবর্তীতে আরও 2 বছর এরা আরও ব্যাপকভাবে কার্যক্রম চালায়। 1992 সনে বাবরি মসজিদকে এরা ধ্বংস করে। এই বাবরি মসজিদকে ধ্বংস করতে গিয়া এরা হিন্দুদের ভিতরে এই পরিমাণ মুসলিম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ ছড়ায় এবং হিন্দু জাতীয়তাবাদ, হিন্দুদের আবর্জনা এই পরিমাণ এরা ছড়ায়। এই যেই সংগঠনটা 1984 সনে নির্বাচনে মাত্র 2টা আসন পায়, এরাই 1994 সনে 2 বছর পরে, বাবরি মসজিদ ভাঙার 2 বছর পরে যখন নির্বাচন করে, এই নির্বাচনে এরা প্রায় 300 আসন পায়। কয়শো আসন? এই যে এদের মাত্র 8-10 বছরের ব্যবধানে এত বড় একটা সফলতা, এই সফলতার পিছনে কি ছিল? বাবরি মসজিদ ধ্বংস করা, মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ উগরে দেওয়া, মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদেরকে জাগ্রত করা। এই হিন্দুদের মাধ্যমে হিন্দু জাগরণী শক্তি দিয়া, মুসলিম এবং ইসলাম বিদ্বেষ দিয়ে এরা মাত্র 8 বছরে প্রায় 300 আসন দখল করে ফেলে। প্রধান দল হিসেবে এরা ক্ষমতায় আসে। এইভাবে প্রথম এক টার্মে ক্ষমতায় ছিল, এই টার্মে ক্ষমতায় থাকতে থাকতেই আরও এমন পাকাপোক্ত করে 2002 সনে গুজরাটে এরা দাঙ্গা লাগায়। ওই দাঙ্গায় আপনারা জানেন হাজার হাজার মুসলমানকে হত্যা করে। এমনকি এদের বিদ্বেষ এবং শত্রুতা, রব্বুল আলামিন কোরআন মাজিদে যেটা বলেছেন, সবচাইতে বেশি শত্রুতা এই পরিমাণ প্রকট আকারে দেখা যায়। এরা গর্ভবতী মুসলিম নারীদেরকে উপর্যুপরি ধর্ষণ করে, নারীদের পেট কেটে, জীবন্ত মুসলমান শিশুকে ভ্রূণকে বের করে এদের যে ত্রিশূলা আছে, এই ত্রিশূলায় গেঁথে এরা মিছিল করেছে। ওই ছবি পর্যন্ত পত্রিকার কাটিংয়ে পাওয়া যায়, এখনো পাওয়া যায় ইন্টারনেটে। আমার ভাইয়েরা, এইভাবে এরা হিন্দু জাতীয়তাবাদ এবং মুসলিম বিদ্বেষের মাধ্যমে ভারতে এখন পরপর কয়েক টার্ম ধরে অত্যন্ত প্রকোপের সাথে এরা ক্ষমতায় আছে। তো পার্শ্ববর্তী এই দেশে সংখ্যালঘু মুসলমানদেরকে এরা যেনতেনভাবে হত্যা করে ফেলছে। যে কোনো মসজিদকে এরা দখল করছে, দখল করে করে ওই জায়গায় মন্দির নির্মাণ করছে। মুসলমানদের জন্য ওখানে বসবাস করা অত্যন্ত ভয়ানক হয়ে পড়ছে। প্রায় প্রত্যেক বছর কয়েক মাস পর পরেই এই ভারতের এক একটা জায়গায় এরা দাঙ্গা লাগায় দেয়। শত শত মুসলমান নিহত হয়, শত শত মুসলমানকে শহীদ করা হয়, হাজার হাজার কোটি কোটি এই ইতিহাসে মা বোনদেরকে এরা, মুসলিম মা বোনদেরকে এরা ধর্ষণ করেছে, এরা মানুষকে হত্যা করেছে। এই পরিমাণ চাপে রাখে এরা সংখ্যালঘুদেরকে ওই দেশে। আর আপনারা যারা এখানে আসেন, আমি মনে করি সবাই মোটামুটি হলেও জানেন, এই দেশে হিন্দুরা সংখ্যালঘু হওয়ার পরে এই দেশে হিন্দুরা জামাই আদরে আছে। এদের একটা আমি রিপোর্ট দিই কেমন জামাই আদরে আছে। 2022 সনে আদমশুমারি হয়। এই যে 2022 সনে, আওয়ামী লীগের শেষের দিকে, 2022 সনে যখন আদমশুমারি হয়, এই আদমশুমারিতে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা এরা বের করে মাত্র 7.5। মাত্র কয় 0.5? 7.5। মানে বাংলাদেশে যদি 1 লাখ জনগণ হয়, তাহলে এদের জনগণ আছে 7,500, আর বাকি সব হলো অন্যান্য ধর্মের মুসলমানদের এই সংখ্যাগরিষ্ঠ। এই 7.5% জনগণ 2022 সনের আদমশুমারি, সর্বশেষ আদমশুমারির দিকের কথা শোনাচ্ছি, এই মাত্র 7.5 এই জনগণ এরা বাংলাদেশের সরকারি চাকরি, পুলিশ, আদালত ইত্যাদির চাকরিতে আছে 35%। কয় পার্সেন্ট? 35%। আর আপনি ভারত গিয়ে খোঁজ নেন মুসলমান কয় পার্সেন্ট আছে, খুঁজেও পাবেন না।
বরং এরা এক একটা আইন করে করে মুসলমানদের ভারতীয় নাগরিকত্ব কেটে দিচ্ছে। ভারতীয় নাগরিকত্ব যা আসাম ইত্যাদি বিভিন্ন জায়গায় ঘটেছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, আপনারা এই বিষয়গুলো জানেন। তো যেই জায়গায় পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্রে মুসলমান এবং সংখ্যালঘু যারা আছে তাদেরকে তারা সেখানে জীব জানোয়ারের মতো রাখছে, ওই জায়গায় এরা এই দেশে বাদশার বেশে আছে। এদের ক্ষমতা তো এই পরিমাণ, এদের বিরুদ্ধে আপনি কিছু বলতে পারবেন না। আবরার ফাহাদ, শহীদ আবরার ফাহাদ বুয়েটের মেধাবী ছাত্র ছিল। বুয়েট বলা হয়, বুয়েট হলো ইঞ্জিনিয়ারিং যতগুলো ভার্সিটি আছে এর মধ্যে সবচাইতে সেরা। বুয়েটে যে কেউ ভর্তি হইতে পারে না, অত্যন্ত পড়ুয়া মেধাবী ছাত্র ছাড়া ওখানে কেউ ভর্তি হইতে পারে না। আবরার ফাহাদ নামে একটা ছেলে, আপনারা জানেন এই যে আওয়ামী লীগের শাসনামলে আবরার ফাহাদ নামে একটা ছেলে কি করেছিল, শুধুমাত্র ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা পোস্ট করেছিল ফেসবুকে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে হয়, কিন্তু সেই সম্পর্কটা হইতে হবে বন্ধুর মতো, সেই সম্পর্কটা গোলাম এবং মনিবের মতো হইতে পারে না। এতদিন পর্যন্ত এরা, এখনো পর্যন্ত এরা আমাদের সাথে যে সম্পর্ক রেখেছে এটা গোলাম এবং মনিবের সম্পর্ক রেখেছে। এবং খুবই আফসোসের বিষয় হলো পতিত যে স্বৈরাচারের বিভিন্ন নেতা টেতা ছিল এরা মাঝে মাঝে তো এমন কথাও বলতো, বিবি এবং স্বামী এবং স্ত্রীর সাথে তুলনা করতো। বাংলাদেশ স্ত্রী আর এরা হলো এদের স্বামী, এরা এদের স্বামী হইতে পারে, বাংলাদেশের মুসলমানদের স্বামী এরা হইতে পারে না। আমার ভাইয়েরা, এইভাবে এরা এই দেশে আছে। এখানে কিন্তু এরা জামাই আদরে আসছে, অত্যন্ত নিরাপত্তা নিয়ে আসে বাংলাদেশের মানুষ। এবং এটা ইসলামেরও নির্দেশনা, নিরপরাধ কোনো অমুসলিমকে হত্যা করা, নিরপরাধ কোনো অমুসলিমকে পেরেশান করা ইসলামে জায়েজ নেই। আমি আপনাদেরকে বারবার হাদিস শুনিয়েছি, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা যিম্মিয়ান ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। কোনো ব্যক্তি যদি কোনো জিম্মি ব্যক্তিকে হত্যা করে তো আমি তার পক্ষ হয়ে আদালতে, আল্লাহর আদালতে মামলা দায়ের করব, আমি লড়বো, আমি উকিল হব, আমি তার পক্ষ হয়ে লড়ব। ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, আমি তার পক্ষ হয়ে প্রমাণ দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মি কাকে বলা হয়? জিম্মি বলা হয় মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিক। এটা তো মুসলিম রাষ্ট্র না, এটা ইসলামী রাষ্ট্র না, মুসলিম রাষ্ট্র না। আপনারা অহেতুক বারবার আগেও বলেছি, আপনারা বারবার চিন্তা করেন না এই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। এই যে কিছুক্ষণ আগে আমিও তো বললাম কথায় কথায় যে এই দেশে 92%, 92.5% হলো মুসলমান আর বাকিগুলো হলো হিন্দু, 7.5%-এর বাইরে। এই যে আমি কথাগুলো বললাম এগুলো আদমশুমারিতে মুসলমান। এই দেশে মুসলমান আছে কয়জন খুব হিসাব করার বিষয় আছে। এখনো পর্যন্ত শুধু এই দেশ না, তাম দুনিয়াতে সংখ্যালঘু একমাত্র মুসলমানরা, এটা আপনার বুঝতে হবে। যত তাড়াতাড়ি আপনি বুঝবেন যে পুরা পৃথিবীতে সংখ্যালঘু হইল মুসলমান, মুসলমানদের কোনো দোস্ত নাই, মুসলমানদের কোনো বান্ধব নাই, মুসলমানদের কিছু থেকে কিছু নাই, এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনাদের উপকার হবে। না হয় এই রাষ্ট্রকে যদি আপনারা মুসলিম রাষ্ট্র বলেন, মুসলিম প্রধান রাষ্ট্র বলেন, তাহলে আপনাদের রাষ্ট্রে বছরের পর বছর এমন হয় ঢাকা ভার্সিটিতে যদি ছেলেরা ইফতার পার্টি করতে চায় ছেলেদেরকে পিটাই করা হয়। ইফতার পার্টি করার পর্যন্ত অনুমতি নাই। ঢাকা ভার্সিটির মাঠে যদি ছেলেরা জামাতের সাথে নামাজ পড়তে চায় এদেরকে পিটাই করা হয়। ঢাকা ভার্সিটি সহ বড় বড় ভার্সিটিতে মেয়েরা যদি হিজাব পরে, যদিও হিজাবের দ্বারা পর্দা হয় না, মানুষ যদি চেহারাই খোলা রাখলো, চেহারাকে বলা হয় মাজহারুল হুসন, সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। যদি চেহারা না দেখায়া বাকি অঙ্গ প্রত্যঙ্গ দেখাইতে চায় কোনো ছেলে বিবাহ করতে রাজি হবে? মানুষের সৌন্দর্যের কেন্দ্রবিন্দুই হলো চেহারা। চেহারা দেখে একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়ে যায়, চেহারা দেখে একজন আরেকজনের ভক্ত হয়ে যায়, ফিতনায় পড়ে যায়, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখে তো না। তাহলে চেহারাই আসল পর্দা। এই চেহারা ঢাকা না, শুধুমাত্র এইভাবে হিজাব পরে রাখবে, এটা পর্যন্ত আপনাদের দেশে বরদাস্ত করা হয় না। তাহলে কিসের এটা মুসলমান রাষ্ট্র? কিসের এটা মুসলমানদের রাষ্ট্র? এবং এই যে আপনারা যারা আছেন, আপনারা কোনো ইসলামপন্থী দল দাঁড়াক না, দাঁড়াচ্ছে না বারবার চরমনার পীর সাহেবরা, আপনারা কয়টা ভোট দেন? আপনারা কয়জনে ভোট দেন? যদিও এই ভোট টোট এগুলো তো অহেতুক একটা ফাজলামি, আমরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, এগুলো তো কিছু বিষয় না। আসল হলো ক্ষমতার জোর, যার ক্ষমতা আছে এই ক্ষমতায় থাকে। এই ভোট টোট এগুলো হুদাই ধোঁকা দেওয়া হয় মানুষকে। কিন্তু এরপরেও তো এই রাষ্ট্রে আপনি কি বলবেন? যাই হোক, আমি বলছিলাম মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে, যেই রাষ্ট্রে আল্লাহর বিধান কায়েম আছে, যেই রাষ্ট্রের সংবিধান কোরআন,
যেই রাষ্ট্রের পরিচালক উলামায়ে কেরাম, ইসলাম সম্পর্কে বিজ্ঞরা, কোরআন সুন্নাহর ব্যাপারে বিজ্ঞরা, তারাও যখন রাষ্ট্র পরিচালনা করবে, ওই রাষ্ট্রে যদি কোনো অমুসলিম নাগরিক থাকে, তাকে হত্যা করলেও এই গুনাহ হয়। তাহলে চিন্তা করেন ইসলামে কি পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়েছে এদেরকে। এইভাবে এরা নিরাপত্তার সাথে এই দেশে আসে, কিন্তু এরপর আমরা দেখছি বারবার এরা পায়ে পাড়া দিয়ে এই অঞ্চলে একটা দাঙ্গা লাগাইতে চায়। পায়ে পাড়া দিয়া 2014 সালের ঘটনা আপনাদের মনে আছে কিনা? 2014 সালে ঢাকার স্বামীবাগে হিন্দুদের এই পরিমাণ সাহস, ঢাকার স্বামীবাগে রমজান মাসে মুসল্লিদেরকে তারাবি নামাজ পড়তে গেছে, মসজিদেরা হামলা করে তারাবি নামাজ পড়তে দেয় নাই, পুলিশ এসে থামাইতে হয়েছে। মানে কি মনে করেন এই দেশে ওরা কোন ক্ষমতা নিয়ে থাকে? এগুলা এদের মধ্য থেকে অবশ্য একটু ভাগ করতে হবে একটু। আমরা এই জন্য দুইটা শব্দ ব্যবহার করি, একটা হলো হিন্দু, যারা হিন্দু আছে, আর একটা হলো হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ শব্দটা আপনাদের বুঝতে হবে। হিন্দু যে কোনো রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রগুলোতে অমুসলিমরাও থাকতে পারে, এই দেশেও থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু হিন্দুত্ববাদ কাকে বলা হয়? হিন্দুত্ববাদ বলা হয় হিন্দুত্বকে প্রতিষ্ঠা যারা করতে চায়, এর বিনিময়ে এরা মানুষকে খুন করতে চায়, এর বিনিময়ে এরা যা ইচ্ছা তা করতে চায়। 2023 সালের কথা শোনাচ্ছি। 2023 সালে ভারতে নতুন একটা সংসদ ভবন নির্মাণ করা হয়েছে। আগের পুরান সংসদ ভবন তো আছেই, আর একটা সংসদ ভবন নির্মাণ করছে 2023 সালে। এই যে 2023 সালে, গত বছর আরেকটা সংসদ ভবন নির্মাণ করার পরে ওই সংসদ ভবনে একটা ম্যাপ রাখা হয়েছে। ম্যাপ বলে না, মানচিত্র। এই মানচিত্র রাখা হয়েছে। ওই মানচিত্রের মধ্যে ভারতের সীমানা দেখানো হয়েছে, বর্তমান ভারতের সীমানা না। ওই ভারতের সীমানার মধ্যে বাংলাদেশ নেই, ওই ভারতের সীমানার মধ্যে কাশ্মীর নেই, ওই ভারতের সীমানার মধ্যে পাকিস্তানের বেশিরভাগ নাই, ওই ভারতের সীমানার মধ্যে ভুটান, নেপাল এগুলা নাই। এই সবগুলা মিলাইয়া অখণ্ড রামরাজ্য ভারত, এটার একটা এরা মানচিত্র প্রকাশ করেছে। এই যে আমরা যারা আছেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের চিন্তা করার দরকার আছে কিনা বুঝেন। আপনারা পড়ছেন কিনা? এখানে বাংলাদেশ কিন্তু নাই, তাহলে বাংলাদেশও পড়ছে। সুতরাং বাংলাদেশ যারা চালায়, এরা কমপক্ষে এতটুকু তো, এরা তো ইসলামের ব্যাপারে মায়া মোহাব্বত থাকুক আর না থাকুক, দেশের স্বাধীনতা, এগুলো তো এরা ধর্মের চেয়ে আরো বেশি গুরুত্ব দেয়। তো কমপক্ষে তোমার স্বাধীনতা তো দেখো, তোমার স্বাধীনতা নিয়ে কি চলছে। অখণ্ড রামরাজ্য করতে চায় অখণ্ড ভারত। এই অখণ্ড ভারতের প্ল্যান নিয়ে এরা আগাইতেছে। ওই যে RSS বললাম, যারা দুইটা রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে এইভাবে আসছে, বাবরি মসজিদকে ধ্বংস করে, এটা এদের রাজনৈতিক গ্রুপ। এই RSS-এরই আবার গোয়েন্দা গ্রুপ আছে, যাকে র বলা হয়। যে বাংলাদেশে দেখলেন যে বিগত শাসন, এগুলো বহুত রাষ্ট্র বিশ্লেষকরা বলেছেন, এখানে বাহ্যিকভাবে কিছু লোক যদিও দেখা গেছে বাংলাদেশ পরিচালনা করেছে, কিন্তু ভিতর থেকে এই দেশ পরিচালনা করেছে র। এটা হলো এদের গোয়েন্দা শাখা। এদের আরেকটা শাখা আছে সাংস্কৃতিক শাখা। এই RSS-এর আরেকটা শাখা আছে সাংস্কৃতিক শাখা, ধর্মীয় শাখা। ওই ধর্মীয় শাখাটার নাম হলো ইসকন। এটা বলা হচ্ছে, বিশ্লেষকরা বলছেন যে RSS-এর রাজনৈতিক শাখা হইল বিজেপি, বর্তমানে, আগে ছিল ভারতীয় জনতা সংঘ। ওই ভারতীয় জনতা সংঘ মিটে গেছে, এখন বিজেপি। আর এদের গোয়েন্দা সংস্থা হইল র, আর এদের সাংস্কৃতিক বা ধর্মীয় শাখা হইল ইসকন। এই ইসকন যদিও প্রতিষ্ঠা হয়েছে অন্যভাবে, কিন্তু পরবর্তী নীতি আদর্শ মিলে যাওয়ার কারণে এখন এরা একসাথে কাজ করছে। ফলে এই যে চিন্ময় কৃষ্ণ বাংলাদেশের ইসকনের নেতা, রাষ্ট্রদ্রোহ মামলা, শিশুদেরকে বলাৎকার করার মামলা, এরা তো সন্ন্যাসী হয়, সাধু হয়, বিয়ে শাদী করে না, এদের জামা কাপড় অন্য কিসিমের হয়, খয়ের কালার, কি বলে এটারে, গেরুয়া কালার, জর্দা কালার। তো এরা সন্ন্যাসীর মতো থাকে। ওখানে যেই আশ্রম থাকে এদের, ওখানে শিশু রাখা হয়, একাধিক শিশুর, এগুলো ভাইরাল হয়ে রয়েছে ফেসবুকে, আর মিডিয়াতে এসেছে, বড় বড় চ্যানেল থেকে মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। শিশু বলাৎকার, যৌন হয়রানি ইত্যাদি সহ রাষ্ট্রদ্রোহ মামলা, এর ব্যাপারে অনেকগুলো মামলা আছে। একে যখন গ্রেফতার করা হয়, তো ভারতের থেকে সাথে মোদিও প্রতিবাদ জানায় এবং ওই RSS প্রতিবাদ জানায়। কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, ভারতে যে বারবার মুসলমানদেরকে গ্রেফতার করা হয়, বারবার যে মসজিদগুলোকে ভাঙা হয়,
ভারতের যে বড় ইসলামী একজন আলেম মাওলানা কলিম সিদ্দিকী হাফিজাহুল্লাহকে গ্রেফতার করে রাখা হয়েছে, তখন কি এই দেশ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়েছিল? জানানো হইলে এরা বলে এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। জানানো হয় না, জানানো হইলে এটা বলবে। তাহলে এটা কি আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় না? এরা কিভাবে করে? এখন এই আরএসএস বিজেপি মোদির সাথে যদি ইসকনের সম্পর্ক না থাকে, ইসকনকে গ্রেফতার করা হইলে, ইসকনের কোনো নেতা গ্রেফতার করা হইলে এর জলে কি জন্য? অথচ ভিতরের কথা হইলে এদের মধ্যে আদর্শে ব্যবধান আছে। এই যে বর্তমানের যে ভারতে যেই আরএসএস এবং মোদির মাধ্যমে যে হিন্দুত্ববাদ চলছে, এই হিন্দুত্ববাদের মধ্যে দেবতা অসংখ্য অগণিত এবং প্রত্যেকটাকে মৌলিক দেবতা মনে করা হয়। কিন্তু ইসকনের মূল যেই থিম ছিল, চিন্তা ছিল, সেখানে অনেক দেবতা না, কৃষ্ণ একজনই হবে, একেশ্বরবাদ, ঈশ্বর একজনই হবে মেন। এটা ছিল ইসকনের মতবাদ। বর্তমানে ইসকন এগুলো থেকে সরে আসতেছে শুধুমাত্র এদের রাজনৈতিক স্বার্থের কারণে। তো এটা নিয়ে কিন্তু মূলত হিন্দুদের সাথে ইসকনি হিন্দু আর সাধারণ হিন্দুদের মধ্যে ব্যবধান ছিল। এজন্য এদের স্লোগানও ভিন্ন ছিল। আরএসএস এর স্লোগান হইল জয় শ্রীরাম। আরএসএস এর স্লোগান কি? জয় শ্রীরাম। এরা মসজিদ ভাঙার সময় দেখবেন চিল্লাই চিল্লাই বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা যেমন আল্লাহু আকবার বলি, এরা কি বলে? জয় শ্রীরাম। আর ইসকনের স্লোগান ছিল হরে কৃষ্ণ। কিন্তু বর্তমানে ইসকনের নেতারা, ইসকনের সদস্যরাও জয় শ্রীরাম বলে। তাহলে মিলছে নি দুটোটা? মিলছে। তো এরা চাচ্ছে বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য। এই দেশে এরা পরীক্ষিত একটা সরকারকে দীর্ঘদিন পর্যন্ত রেখেছিল নিজেদের স্বার্থে, যেইভাবে ইচ্ছা ওইভাবে যেন চালাইতে পারে। এই রাষ্ট্রের ওপর দিয়ে যেইভাবে ইচ্ছা ওইভাবে যাইতে পারে। এই রাষ্ট্রের নাগরিক 1 কেজি খেজুর খাবে। কয় কেজি? 1 কেজি খেজুর আপনি খাবেন। 1 কেজি খেজুরের জন্য আপনার ট্যাক্স দিতে হবে প্রায় 300 টাকা। এই যে এইবারও যে খাবেন 300 টাকা ট্যাক্স দিতে হবে 1 কেজি খেজুরের দামে। তো যদি খেজুরের দাম 10 টাকা হয়, 300 টাকা দিতে হবে এটার ট্যাক্স। বুঝতেছেন কথা? 1 কেজি খেজুর এই দেশের ব্যবসায়ীরা ঢুকাবে দেশে ব্যবসা করার জন্য, এই দেশের নাগরিক সে, তার দিতে হবে 300 টাকা। এই আগের সরকারের নিয়ম ছিল এটা। কিন্তু ভারত বাংলাদেশের উপর দিয়া 1 মেট্রিক টন নিয়ে যাবে। 1 মেট্রিক টন মানে 1000 কেজি। 1000 কেজি বাংলাদেশের উপর দিয়া লরিতে করে নিয়ে যাবে। এর এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে হবে মাত্র 259 টাকা। কয় টাকা? বুঝেননি? কিছু বুঝেন? হিসাব কিতাব বুঝেননি? এই রকম অবস্থা চলছিল। এখন যেহেতু এটা পরিবর্তন হয়েছে, আর বারবার চাচ্ছে এক একটা কাণ্ড ঘটায় পায়ে পাড়া দেওয়া হইল, কোন একটা দাঙ্গা টাঙ্গা লাগাইয়া আবার ভারতের হস্তক্ষেপে আবার কাউকে এখানে নিয়ে আসা যায়। এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে ধন্যবাদ দিতে হয়। বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত আবেগী, ধর্ম নিয়ে খুব মারামারি করে ফেলায়। তাবলিগ নিয়ে কি মারামারি করে! যেই তাবলিগওয়ালাদেরকে দেখছি, এরা যেই জায়গায় প্রতিবাদ করা ফরজ, ওই জায়গায় এরা মুখ খোলে না। অথচ এদেরকে আবার দেখছি রড দিয়া হুজুরদেরকে মারা শুরু করে। এতটা আবেগী এই দেশের মানুষ। আবেগী হওয়ার পরও মাশাআল্লাহ এই জায়গায় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। ভারতের রয়ের পাতা ফাঁদে বাংলাদেশের মুসলমানরা পা দেয় নাই। না হয় রাষ্ট্রপক্ষের আইনজীবী, এই যে কি যেন বললাম, চিন্ময় কৃষ্ণ, এই চিন্ময় কৃষ্ণকে যখন গ্রেফতার করা হয়, তো রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকে না, এই আইনজীবীকে আদালত চত্বরে এরা জবাই করে হত্যা করেছে। এরপরও সমস্ত মুসলমানরা চুপচাপ রয়েছে। এর আগের ঘটনা, ওইটা তো ওই সময় অবশ্য কথা বলার শক্তিও ছিল না, আওয়ামী লীগের শেষের দিকে। আপনারা শুনেছিলেন ফরিদপুরে 2টা ছেলেকে পূজার মধ্যে নিয়ে মন্দিরে নিয়ে পিটাইতে পিটাইতে মেরেই ফেলছে 2টা ছেলেকে। আরও আফসোসের বিষয় ছিল, ওই 2টা ছেলে হাফেজ ছিল। একটা ছেলের বয়স ছিল 21 বছর, আর একটা 15 বছর। 2টা ভাই ছিল। হাফেজ ছেলেগুলা এগুলা একটু দুষ্ট টাইপের হয়, কারণ এগুলারে বিভ্রান্ত করতে পারলে শয়তানের লাভ বেশি। তো অনেক ছেলে এমন হয় হাফেজ হওয়ার পর আর পড়ে না। ওই 2টা ছেলে এক ভাইই ছিল, দোনোটা হাফেজ, আর পড়ে নাই। না পড়ার কারণে গরিব মানুষ পরে কাজে লাগাই দিছে, ইসের কাজ করত আর রাজমিস্ত্রির কাজ করত। ফরিদপুরে যেই জায়গায় পূজা হয়, ওই পূজার কাছাকাছি একটা প্রাইমারি স্কুলের কাজ করছিল। প্রাইমারি স্কুলে রাত্রে থাকতো। এরা পূজা উপলক্ষে বিভিন্ন জায়গায় কালেকশন করে, চাঁদা নেয়। এই চাঁদা নিতে গিয়ে এই স্কুলের এই গরিব ছেলে 2টা, এগুলো হেল্পার, কম বয়সী, এখনো মিস্ত্রি হয় নাই, এদের কাছে চাঁদা চাইছে। তো একে তো ছেলেগুলো গরিব, দ্বিতীয়ত হাফেজ, যত কিছুই হোক ভিতরে তো কোরআন আছে, পূজার জন্য টাকা দেয় নাই। না দেওয়ার কারণে এদের সাথে বাকবিতণ্ডা হয়েছে।
বাঘ বিতণ্ডায় ছেলেগুলারে ধরে নিয়ে গেছে, আরো 5 জন সহ মোট 60 জনকে পিটাইতে পিটাইতে মেরে ফেলছে। এই দেশে কোনো বিচার হয় নাই, কোনো বিচার হয় নাই। এখনো যে এটা হয়েছে এটার কতটুকু বিচার হয় আমরা জানি না। তবে আপনাদের একটা বিষয় স্মরণ রাখতে হবে, এই সংকটগুলো আরো বাড়তে থাকবে। আমি এই বিপ্লবের পর এই দেশ থেকে ফেসিবাদী শক্তি বিদায় হওয়ার পর আমি আপনাদেরকে বলেছিলাম, ইসলামপন্থীদের আনন্দিত হওয়ার কিচ্ছু হয় নাই, কিছুই হয় নাই। ইসলামপন্থীরা অহেতুক আনন্দ হচ্ছে। ইসলামপন্থীদের ওই সময় আনন্দিত হইতে হবে। মুসলমান, ইসলামপন্থী বাদ দেন, মুসলমান মাত্র ইসলামপন্থী হতে হবে। যদি মুসলমান হয়েছে ইসলামপন্থী না, তাহলে সে তো মুসলমান না। এত সহজ না তো ইসলাম, যে আপনি ইসলামও মানবেন, ইসলামকেও মানবেন, আবার অন্য কিছুও করবেন। এইভাবে হয় না তো। আপনি পূজায় গিয়ে বলবেন হরে কৃষ্ণ, আবার মসজিদে এসে বলবেন আল্লাহু আকবার, এতে করে হয় না তো। তো মুসলমান মাত্রই ইসলামপন্থী। মুসলমানদের খুশি হওয়ার কিচ্ছু হয় নাই, এখানে কিছুই হয় নাই। এই দেশে যদি মুসলমানদের কিছু হইতো তাহলে তো এগুলো হইতো না। তো আপনাদের খুশি হওয়ার সময় আরো অনেক পরে। বাকি এই ঘটনাগুলা এখন একটা সচেতন বার্তা আমাদের নিয়ে নিতে হবে। এই ঘটনাগুলো আরো বাড়বে, আরো অনেক বাড়বে। ক্রমশ আপনি দেখবেন একদিকে ইসলামপন্থী এবং ওলামারা চলে আসতেছে, আর আরেকদিকে হিন্দু তো আছেই, হিন্দুদের সাথে নামধারী গোশত খাওয়া মুসলমানরা যাইতেছে। ক্রমশ দেখবেন 2টা গ্রুপ হয়ে যাবে, 2টা শিবির হয়ে যাবে। আপনি কোন শিবিরে থাকবেন আপনার সেটা সিদ্ধান্ত নিতে হবে। এই প্রকট বাড়তে থাকবে। কোথায় আছে এই কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের 2টা গ্রুপ, আল্লাহ তাআলা এই 2 গ্রুপকে, 2 দলকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, জাহান্নামে এদেরকে দিবেন না। 2 গ্রুপ কারা কারা? ইসাবাতুন তাগজুল হিন্দা, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাগজু মা ঈসা ইবনে মারইয়াম। পরেরটা আগে বলছি। এক গ্রুপ, যেটা শুনলে আপনাদের ফ্যান্টাসি লাগে, কারণ কাজ এখন করতে হইব না। দ্বিতীয় গ্রুপের কথা নবীজি বলেন, যেই 2 গ্রুপকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। দ্বিতীয় গ্রুপ হলো যারা ঈসা বিন মারইয়ামের সাথে জিহাদে অংশ নিয়ে দাজ্জালের বাহিনীকে হত্যা করবে। এই যে আপনারা মুসলমানরা সবাই ওই আশায় রয়েছেন যে আমরা এখন কিছু করতে পারব না, আমাদের এখন কোনো দায়িত্ব না, হযরত মাহদী আসুক, পরে আমরা একটা কিছু করে ফেলবো। আর এর আগ পর্যন্ত ইচ্ছা মতন গান শুনি, এর আগ পর্যন্ত যুবক চিন্তা করতেছে পর্নোগ্রাফি ইচ্ছা মতন দেখি, এর আগ পর্যন্ত টিভি সিরিয়াল চলতে থাকো, এর আগ পর্যন্ত আমার মাইয়া হিন্দুর মতনই চলতে থাক, বিয়া হিন্দুর মতনই চলুক, এর আগ পর্যন্ত আমার ছেলে আমার চোখের সামনেই বিড়ি খাক, এর আগ পর্যন্ত আমার ছেলে আমার চোখের সামনে ক্লিন শেভ করুক, এর আগ পর্যন্ত আমার ছেলে আমার চোখের সামনেই ইহুদির মতো চুল রাখুক, এর আগ পর্যন্ত আমার ছেলে আমার চোখের সামনেই ইহুদি খ্রিস্টানদের জীবন যাপন করুক। মাহদী আসলে আমরা রক্ষা পাবো, এর আগে আমরা রক্ষা পাবো না। এই যে ফ্যান্টাসি, যে তখন হবে, তখন কি আমি যোগ দিব, এত সহজ কথা না। এই একটা দেশ, যেই দেশের কোনো নীতি আদর্শ কিচ্ছু থেকে কিচ্ছু নাই, এই রাষ্ট্রের মতন জঘন্য রাষ্ট্র হয় না। এই একটা জঘন্য রাষ্ট্রের বাহিনীতে যোগ দিতে হইলে আপনার এমন এমন শর্ত পুরা করতে হয় যেখানে আপনার হাত নাই। আপনার লম্বা কতটুকু হবেন, আপনার হাত আছে, কিন্তু এইটা একটা শর্ত এই দেশের বাহিনীতে যোগ দেওয়ার জন্য। আপনার শিক্ষা এতটুকু হইতে হবে, আপনার বয়স এতটুকু হতে হবে, আপনার ফিটনেস এতটুকু থাকতে হবে, রোগ বালাই এগুলো থাকতে পারবে না। তাহলে আপনি বাংলাদেশের সেনাবাহিনীতে ঢুকতে পারেন, যেটা দেশের কাতারে পড়ে না, যার নিয়ম কানুন কোনো দেশের কাতারে পড়ে না, যেই দেশের মধ্যে পেরেশানি ছাড়া কিচ্ছু নেই। আপনি আপনার ছেলের একটা বানাইতে যাইয়েন, আরে কি বলে এটা, জন্ম নিবন্ধন, আপনার জুতা ক্ষয় হয়ে যাবে। এই দেশের সিস্টেম এগুলো নিকৃষ্ট সিস্টেম, জনবিরোধী সিস্টেম। একটা পাসপোর্ট করতে যান, ঘুষ দিতে দিতে হারামখোরের বাচ্চাদেরকে আপনার জান বাইর হয়ে যাবে। একটা কিছু করতে যান, যতগুলো আপনার নাগরিক অধিকার আছে, নাগরিক সেবা আছে, সবগুলাকে ওরা জঙ্গল বানায় রাখছে। এটা এমন একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের যদি সেনাবাহিনীতে যুক্ত হওয়ার জন্য এই শর্তগুলা লাগে, যেগুলো আপনার এখতিয়ার নাই। কি মনে করেছেন আল্লাহর খলিফা হযরত মাহদীর দলে আপনি এমনি ঢুকে যাবেন? অথচ গতকাল পর্যন্ত নোংরামি দেখছেন, গতকাল পর্যন্ত হিন্দুর মতন বিয়া করাইছেন ছেলে মেয়ে, গতকাল পর্যন্ত আপনি চায়ের রেস্টুরেন্টে বৈশা বুড়া বয়সে আপনি নোংরা উলঙ্গ ছবি দেখছেন, আর পরের দিন আপনি গজওয়া হিন্দে যুক্ত হয়ে যাবেন, পরের দিন আপনি হযরত মাহদীর বাহিনীতে যুক্ত হয়ে যাবেন। এত বড় স্বপ্ন দোষ দেখলে চলে? গোসল ভাঙে না স্বপ্ন দোষ করলে?
এগুলো হলো আমাদের বাস্তবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক গ্রুপ, দুই গ্রুপকে আমার উম্মতের আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। এক গ্রুপ হলো যারা ঈসা বিন মারিয়ামের সাথে জিহাদ করবে, প্রথম নম্বর গ্রুপ, যেটা অচিরে আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম গ্রুপ যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই দিবেন তারা হবে তারা যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে। কোথায় যুদ্ধ করবে? হিন্দুস্তানে যুদ্ধে ইতিপূর্বে হয়েছে। হযরত মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহ তিনি যুদ্ধ করেছেন না 17 বছর বয়সে। সেগুলাকেও আমরা আশা রাখতে পারি, সেগুলো হইতে পারে। কিন্তু আমরা যেই সংকটটা দেখছি ক্রমশ যেদিকে যাচ্ছে, আবার সামনে আসতেছে। এই যে বর্তমান RSS এর যে প্রধান মনমোহন ভাগবত নাকি যেন এর নাম, সে মোহন ভাগবত, এই মোহন ভাগবত সে গত বছরের দিকে বলেছে যে বর্তমানে যারা তরুণ আছো তোমরা মধ্য বয়সে যাওয়ার আগে অখণ্ড ভারত করতেছি। আর বাঙালিদের একটা স্বভাব হলো যতক্ষণ পর্যন্ত আগুন পায়জামার ভিতরে না লাগে ততক্ষণ সতর্ক হয় না। আগে সতর্ক হওয়ার দাওয়াত দিচ্ছি। সন্তানদেরকে দিন শিখান, ইমান শিখান। এবং এই যে আজকে এটা বলে দিচ্ছি না, আপনার বাড়ির পাশে যে হিন্দুটা আছে এটার গিয়ে এখন ভাঙা শুরু করেন, ওটার বাইরানো শুরু করেন, তাহলে তো আপনি তাদের ফাঁদে পা দিলেন। আমরা নিরপরাধ কাউকে হত্যা করা, মারধর করা জায়েজ মনে করি না। আমরা কোনো বিধর্মিত দূরের কথা, কোনো মাখলুককেও হত্যা করা, অন্যায়ভাবে কোনো মাখলুককেও কষ্ট দেওয়া আমরা জায়েজ মনে করি না। কিন্তু বিষয়টা হলো যে কোন দিকে যাচ্ছে, এগুলো কি হচ্ছে, এগুলো তো আপনার বুঝতে হবে। হিন্দুদের শক্তিটা কোথায়, ওদের এত সাহস কোথায়, কিভাবে এরা মাত্র 7% হয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে আদালতে জবাই করে দেয়। তো বুঝেন না এদের শক্তিটা কোথায় আসতেছে, কোথায় চলতেছে। এগুলোর বিষয়ে আপনার আমার যদি অতি তাড়াতাড়ি যদি সতর্ক না হন, তাহলে আর কিছু সময় থাকবে না, যখন পুরা আগুন লেগে যাবে আর কিছু করতে পারবেন না। আল্লাহ তাআলা এই দেশের এই অঞ্চলের মানুষকে হেফাজত করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।